তোমরা হচ্ছে ভাগ্যবান। কি বললাম? ভাগ্যবান। কেন? এই রকম একটা সেমিনার তোমরা পেয়েছো, কারণ আমি পাইনি। আমি যদি আমি পেতাম আমি আরো অনেক দূরে এগিয়ে যেতাম। এটা আমার দুর্ভাগ্যের ব্যাপার। তো ভালো কথা হচ্ছে এটা সবার সৌভাগ্য, প্রতিটা স্কুলে স্কুলে শরীর আমরা এ ধরনের সেমিনার করে যাচ্ছি। সবাইকে উচ্চশিক্ষা সম্পর্কে, বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা ধারণা দিচ্ছি এবং যারা আছে বর্তমান যারা শিক্ষার্থী তাদেরকে বিশ্ববিদ্যালয়মুখী করার জন্য আমরা অনুপ্রেরণা দিয়ে দিচ্ছি। বিশ্ববিদ্যালয় কি সেটা আমরা শেয়ার করছি। পাশাপাশি আমরা কিভাবে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছে গেছি সেই জার্নিটা তোমাদের সামনে শেয়ার করছি। আজকে তার ব্যতিক্রম নয়, আমি আমার জার্নিটা তোমাদের সামনে শেয়ার করব। তো আমার নাম হচ্ছে সেলিম উদ্দিন। আমি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স ডিপার্টমেন্টে লেখাপড়া করছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পৌঁছার এই জার্নিটা আমার তেমন সহজ ছিল না। আমি যখন ইন্টারে ভর্তি হই, কিছু কিছু ছেলে মেয়েকে দেখি ভার্সিটি সম্পর্কে আগে থেকেই পড়তেছে। এটা কি আবার 2 বছর, প্রায় 2.5 বছর পর পরীক্ষা, এখন থেকে কোচিং এইসব কি? সামনে যে পরীক্ষা সেটা নিয়েই তো ভাববো, তাই না? তোমাদের সামনে এসএসসি পরীক্ষা, ওইটা নিয়ে চিন্তা করতেছো। এসএসসি পরীক্ষা ওইটা নিয়ে ভাবছো, শিক্ষকরা ওইটা নিয়ে মোটিভেশন দিচ্ছে, ওইটার জন্যই তো পড়তেছো। কিন্তু তোমাদের মাঝে বিশ্ববিদ্যালয়ে পড়বে এটা নিয়ে কোনো চিন্তাধারা এখন আছে? নাই। ভাইয়া একটা কথা বলছে, ওই চিন্তাধারা নাই মানে তোমরা এখনো তোমাদের স্বপ্নকে ভুলতে পারো নাই ঠিকঠাক মতো। যদি তোমরা তোমাদের স্বপ্ন সম্পর্কে ভালোভাবে জানতে পারতে তাহলে তোমাদের মনে অবশ্যই ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নটা তোমাদের মাঝে থেকে যেত। নাই কেন? আমরা জানি না। ঠিক তোমরা জানো না, তোমাদের সময় আমিও জানতাম না। ঠিক তোমরা আমার চাইতে 2 বছর আগে জেনেছো ব্যাপারটা ধরতে গেলে হিসাবে। তো শুরুতে আমি বলবো, আমি যখন কলেজে পড়াশোনা করছি সবাই তো যার যার মতো পড়াশোনা শুরু করে দিছে, আমি নাই। আমি ইন্টারে পাশ করার জন্য, ভালো রেজাল্ট করার জন্য পড়াশোনা চালিয়ে গেছি। এরপরে আসলো করোনা, তারপরে পরীক্ষা হলো, পাশ করলাম। এরপরে আমরা অন্যান্য বেসের যারা ছিল তারা পাইতো যে 3 মাস সময়। কয় মাস? করোনার কারণে আমরা একটা সময় বেশি পাইছি 6 মাস। তো সবাই 6 মাস লেখাপড়া করতে পারছে, কিন্তু আমি লেখাপড়া করতে পারছি 2.5 মাস। বাকি মাসগুলো কি করতাম, কি করছি আমি জানতাম না। বিশ্ববিদ্যালয়ে যে পড়তে হবে, পরীক্ষা দিতে হবে, ভর্তি পরীক্ষা দিতে হবে, এই ব্যাপারে আমি কিছুই জানতাম না। তাই আমি এই 3 মাস কিছুই পড়ি নাই, একদম কিছুই না। কেউ আমাকে এসে বলে নাই। আমার বন্ধু বান্ধবরা সবাই কোথায় চলে যাচ্ছে, আমি কোথায় যাচ্ছি সেটা চিন্তা করে আমিও সিদ্ধান্ত নিলাম আমিও বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব। আমার বন্ধু জিশান, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছিল। ও চান্স পাওয়ার পরে ওকে দেখতেছে সবাই কি সম্মান দিচ্ছে, বাবারে ও বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে, একটা বিশ্ববিদ্যালয়ে পড়বে এতটুকুই না। দেখুন সবাই এত পরিমাণ তাকে রেসপেক্ট করতেছিল, এত পরিমাণ সম্মান করছিল, সবাই তাকে নিয়ে এত পরিমাণ বলাবলি করছিল যে বলার বাইরে। পুরো উপজেলায় ও একজনই চান্স পাইছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো এটা দেখে আমি অবাক। তারপর আমিও স্বপ্ন বুনলাম, আমি তো এখন ঢাকাতে আর পারবো না পড়তে, চট্টগ্রাম আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি পড়ব। তো আমি শুরু করলাম আমার লেখাপড়াটা। তো তার কাছ থেকে আমি কিছু পরামর্শ নিয়ে, সে আমাকে কিছু বই পড়ার পরামর্শ দিল, কিছু বই রেফার করলো, ওইগুলো আমি কিনে নিলাম। এখন সবাই তো কোচিং করে, আমি কি কোচিং করতে পারবো? তারা সবাই শহরে গিয়ে ফোকাসে, রেটিনাতে গিয়ে কোচিং করছে 30,000 40,000 টাকা দিয়ে। এখন আমি তো গরিব ঘরের সন্তান, এত টাকা ব্যয় করে শহরে গিয়ে পড়তে পারবো? ওইখানে থাকতে হবে না, আমাকে খরচ আরও আছে। তো কি করলাম, অনলাইনে আমি প্রস্তুতিটা নিলাম। অনলাইনে বিভিন্ন কোর্স আছে, ওই কোর্সের মধ্যে এনরোল করেছি, তারপরে পড়াশোনা শুরু করে দিয়েছি। তো এইভাবে যেতে যেতে দেখলাম যে অনলাইনে যারা লেখাপড়া করতেছে আমার সাথে, তারা আমার চাইতে অনেক এগিয়ে। তো এদের সাথে আমি কেমনে টিকে থাকবো, এটা আমার মাথায় বাড়ি খেলো। আমি কিভাবে যাব? সবাই দেখতেছে আমার চাইতে বেশি বেশি পারতেছে, এক্সাম যেগুলো হচ্ছে ওইখানেও তাদের নাম্বার আমার চাইতে বেশি। তো আমি তো তাদের কাছ থেকে পিছিয়ে পড়লাম। তো সিদ্ধান্ত কিনেছি, তাদের কাছ থেকে পিছিয়ে পড়ছি, আমাকে যদি এগিয়ে যেতে হয় আমাকে আরও অনেক বেশি পরিমাণ করতে হবে। তো আমি কি করলাম, আমি দৈনিক 17 থেকে 18 ঘন্টা পড়তাম। শুধু ঘুমাতাম 5 থেকে 6 ঘন্টা, বাকিগুলো খেতাম আর পড়তাম। টানা 2.5 মাস এইভাবেই চলছিল আমার রুটিন। পড়তে 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 এমন অবস্থা হয়ে গেল, মনে হচ্ছিল আমি নিজে পাগল হয়ে গেছি। ঘুমের মধ্যে পড়া, যেখানে যায় সেখানে পড়া, সব জায়গায় খালি পড়া পড়া
পড়া ছাড়া আর কিছু নাই। মনে হয় যে আমি রাতে ঘুমাতাম না, সারা রাত মনে হয় পড়া স্বপ্ন দেখতাম, কী করতেছি না করতেছি এইরকমই লাগতো। মনে হইতো যে আমার কোয়ালিটি স্লিপ নামে যে একটা বিষয় আছে ওইটা আমার হচ্ছে না। তো এরপরে কি হলো, পরীক্ষার সময় চলে আসলো, গেলাম, গিয়ে দেখলাম সবাই যাচ্ছে, অনেক স্টুডেন্টের সমাগম। মনে হচ্ছিল এত বড় জনসভা কোথায় কি, এত শিক্ষার্থী। তো আমি তো দেখে অবাক, এখানে মনে হয় জনসভা হচ্ছে, শেখ হাসিনা আসবে। আসলে না, সবাই পরীক্ষা দিতে আসছে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন বড় বড় স্কুল থেকে, বিভিন্ন বড় বড় কলেজ থেকে আসছে তারা। আর আমি আসছি থেকে এই পার্বত্য অঞ্চল, তো আমাকেও তাদের সাথে টিকতে হবে। তো পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পর এর মধ্য থেকে আমি 397তম হয়েছি। এবার তোমরা চিন্তা করো কম্পিটিশনটা কেমন, প্রতিযোগিতাটা ওখানে আমাদের ইউনিটে 1200 স্টুডেন্ট নিয়েছিল। তো এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, আসা যাওয়া করতেছি, বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানতেছি। এখন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমি আরও অনেক কিছু জেনেছি, যেগুলো যদি আগে জানতাম তাহলে আমি হয়তো দেশেই থাকতাম না, বিদেশে চলে যেতাম পড়াশোনা করার জন্য, এরকম অবস্থা হইতো। এরকম যোগ্যতা আমার মাঝে তৈরি হয়ে যেত। মানে এত বেশি পড়তাম যে দেশের মানুষ বলতো তুমি দেশে পড়িও না, তুমি বিদেশে চলে যাও, তোমার জন্য আমরা স্কলারশিপের ব্যবস্থা করব, এরকম বলতো। তো গিয়ে দেখলাম বিশাল ক্যাম্পাস, 2100 একর আমাদের ভার্সিটির আয়তনটা। এবার বুঝো ওইখানে কি পরিমাণ অবকাঠামো আছে, বুঝছো? এই 2100 একর জায়গা নিজের করে নিয়েছি পড়াশোনার মাধ্যমে, পরিশ্রম করার মাধ্যমে। 2100 একরকে যদি কিলোমিটার হিসাব করো 3 বর্গ কিলোমিটার হয়, 3 বর্গ কিলোমিটার। আমি 6 মাস ধরে ভার্সিটিতে যাচ্ছি, এখনও ভার্সিটি আমি ঘুরে শেষ করতে পারিনি। 3.5 লক্ষ একটা বড় একটা ওই পাঠাগারের জন্য, ওই লাইব্রেরির জন্য আলাদা একটা বিল্ডিং, ওইটা সেন্ট্রাল লাইব্রেরি যেটা, 3.5 লক্ষ এখানে কি বই আছে। এবং আমাদের যে ক্লাস ওয়াইজ যেগুলো সাবজেক্ট ওয়াইজ আছে ওইখানে বই আছে কত, ওকে 2 থেকে 3 হাজার বই হবে একটা সাবজেক্টের জন্য, 2 থেকে 3 হাজার ইংরেজি। তার মানে তুমি যদি বিশ্ববিদ্যালয়ে যাও তোমাকে কোন সাবজেক্টে পড়তে হবে পড়াশোনা, গণিতটাও পড়তে হবে ইংরেজিতে, শুধু বাংলাটা মনে হয় বাংলায় পড়তে হয়, আর বাকি যত সাবজেক্ট আছে সবগুলো কিসে পড়তে হবে, ইংরেজি। তাই এখন থেকে তোমরা ইংরেজিতে দক্ষ হয়ে যাও, ইংরেজি বিষয়টাকে আপন করে নাও, এটাই তোমাকে সাহায্য করবে। একটা কথা আছে, ইংরেজি যার ভার্সিটি নাকি তার। বিশ্ববিদ্যালয়ে প্রায় 90 ভাগ না 92 ভাগ স্টুডেন্ট ফেল করে কিন্তু ইংলিশেই। কিসে? ইংলিশে ফেল করার কারণে তারা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, বাকিগুলোতে করে ফেলে। মনে করো নাম্বার পায় কত, 70-80 পায়, কিন্তু ইংলিশে দুর্বলতার কারণে তার বিশ্ববিদ্যালয়ে যাওয়ার স্বপ্নটা আর পূরণ হলো না। আমি একজন আমার বন্ধুর কথা বলি, সে যখন ভার্সিটির প্রিপারেশন নিচ্ছিল তখন আমি হেলায় দোলায় কাটাচ্ছি, তার সাথে যাইতাম। তাকে যদি যখন বলতাম আসো একটু বাজারে চা খাই, সে আসতো না। আমি বলতো ও মনে হয় কেমন তো আমাকে অ্যাভয়েড করতেছে, কিন্তু আমি কি করতাম, ওকে আসতে বলতাম, ও আসতো না। তো এক পর্যায়ে দেখা গেলো যখন ঢাকা ভার্সিটির পরীক্ষা হচ্ছে, ও আমাকে জড়িয়ে ধরে কান্না করতেছে, কান্না করে বলতেছে বন্ধু আমার জন্য দোয়া করিস। তখনও আমার মাথা খুলে নেই ভার্সিটি কী জিনিস, ও কান্না করতেছে। আমি কান্না করে দেখলাম, হ্যাঁ ওর কাছে মনে হয় এটা অনেক বড় কিছু, এই জন্য ও কান্না করতেছে, কিন্তু ভার্সিটি কী জিনিস এটা আমার মাথায় ঢোকে নাই। একদিন আমির ভাইয়ের সাথে দেখা হয়েছিল ফটিকছড়ি জামান হোটেলের সামনে, উনিও অনেক কিছু বুঝাইছিল, আমিও বলছি ভার্সিটি কিছু একটা হবে, তারপরেও আমার মাথায় কিছু যায় নাই। এই যে ভার্সিটিতে এত ফ্যাসিলিটি আছে তোমার জন্য, সব কিছু পাবা, এক একটা হল, অনেক বড় বড় দালান কোঠা, সব কিছু তোমার জন্য এখানে অপেক্ষা করতেছে, সব ফ্যাসিলিটিস তুমি এখানে পাবা, একটা মুক্ত মঞ্চ, সব কিছুই তুমি স্বাধীনভাবে এখানে কি চলাফেরা করতে পারবে, তুমি যা চাও সব কিছু তোমার জন্য এখানে আছে। তো তোমরা কি চাও না ওই স্থানে পৌঁছার জন্য? চাই। তো ওই স্থানে পৌঁছতে হলে এখন থেকেই তোমাকে পড়তে হবে, এখন থেকেই কি পড়তে হবে, একাডেমিক যে লেখাপড়া আছে ওইটা তোমরা সঠিকভাবে চালিয়ে যাও। আশা করি তোমরাও বিশ্ববিদ্যালয়কে জয় করবে, তোমরাও এলাকার মধ্যে সুপরিচিত হবে।